আরএসএস এর মঠ আছে। আরএসএস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 4 ফুট বড় ওই কি নাম হর্ন আছে। একবারে জিজ্ঞেস করেছেন মঠের বাবুদের কবে পারমিশন নিয়েছিলে, কখন বাজাও, সকালে না বিকেলে, খুলতে পারবেন? মঠের মাইক ক্ষমতা নেই। বিভিন্ন থানা দেখছি আমি যা বলছি ভালো করে শুনুন, থানা নেই এটা কেউ বলেনি, বলছি থানা কি মনে সব ইল্লিগাল, তা অন্যায় করছে, গাজুয়ারি করছে বিভিন্ন শান্তিপূর্ণভাবে হয়। বিভিন্ন কথা তো বললাম, বিভিন্ন থানাকে এটা বেআইনি অন্যায় কোর্ট ভৎসনা করছে। তারা কে? অধিকার তাদের নেই। থানা যাবে না তারা। থানায় কে ডাকবে? কে অথরিটি দিয়েছে থানাকে? ইমাম সাহেব সম্মানের মানুষ, থানার বড়বাবু মসজিদ চালাবে, মঠের মন্দির চালাবে, না বেলুড় মঠের আশ্রম চালাবে থানার বাবুরা? সারা মাইক ঘুরছে সব জায়গায়, কোথাও কিছু নেই। ফর্ম দেওয়া হচ্ছে আরে তাকে জিজ্ঞেস করুন ছোট ছোট। আমাদের দাবি তাদের নাম যুক্ত করতে হবে। দ্বিতীয়, ট্রাইব্যুনালে বিচারপতি দিতে হবে। জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং নির্বাচন কমিশন ভারতবর্ষের এবং রাজ্যের দায়িত্বশীল হতে হবে। জেলায় জেলায় আমরা আন্দোলন ছড়িয়ে দেব। কলকাতার ক্ষেত্রে আমরা প্রয়োজনে আইন অমান্য করব, আন্দোলন করব গণতান্ত্রিক পদ্ধতিতে। আমি এখন দোয়া করব, দোয়ার পরে কেউ দাঁড়াবেন না। কথা কথা আজকে আমরা প্রমাণ করেছি নির্বাচন আপনার হাইকোর্টের মহামান্য বিচারপতি যা বলেছেন কথায় কথায় আমরা সেটা পালন করব। হাত তুলে দোয়া করে নিন, তারপর এখান থেকে চলে যাবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على حبيبك سيد المرسلين سيدنا نبينا مولانا محمد وعلى آله وصحبه أجمعين إله العالمين। আমরা নিষ্পেষিত, অত্যাচারিত 27 লক্ষ ভোটার যারা ভারতের মানুষ, তারা সুবিচার পায়নি। আপনার কাছে ভিক্ষা চাইছি, যারা ক্ষমতায় আছেন তাদের শুভ বুদ্ধি দান, সকল রকম উচ্ছৃঙ্খলতা থেকে আমাদেরকে বিরত রাখুন। বাংলায় আমরা একসাথে থাকতে চাই, সকল ধর্ম বর্ণের মানুষ ভারতবর্ষে একসাথে থাকতে চায়। যারা বিচ্ছিন্ন করতে চায় তাদের শক্তিকে দুর্বল করে দিই, তাদের শক্তিকে আরো নিচে নামিয়ে দিই, শুভ বুদ্ধি দিই। আজ সকলের দোয়া আশীর্বাদে কোর্টের নির্দেশে আজকের কর্মসূচি এখানে আমরা সম্পূর্ণ করলাম। সকলে ভালো থাকুন। কলকাতার পুলিশ কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছি। আপনাদের মধ্যে ভালো মানুষ আছেন, কোনো সন্দেহ নেই। আপনারা সবাই ভালো থাকুন। নির্বাচন প্রক্রিয়ায় এই 27 লক্ষ ভোটার বাদ গেলে বাংলায় কিন্তু বড় রকমের আন্দোলন হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সরুন এখান থেকে, আপনারা সরে যান। আমি গেলে পুলিশ তখন দাঁড়া করবে। যান, চলুন চলুন, এখানে দাঁড়াবেন না কেউ। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, একেবারে 1টা বেজে গেছে, আর নেই। চলুন চলুন যান। हाईकोर्ट के ऑनरेबल जस्टिस सौगत भट्टाचार्य शायद हैं, उनके लिए हम आभारी हैं। उन्होंने हक बात बोलने का मौका दिया है। पुलिस के भी शुक्रिया अदा करते हैं। तो ठीक ठाक अब इसके बाद पता चलेगा छोटा मोटा झूठी मोटी केस देते हैं नहीं देते हैं, वो फ्यूचर। सिद्दीकुल्ला साहब, आपको पुलिस रोकने की कोशिश की, 1.5 घंटे का टाइम दिया गया था, कोर्ट के जानिब से कोर्ट में बहस भी हुई, 1.5 घंटे का टाइम। देखिए हमारे लिए ये चूँकि जज साहब ने दिया, ऑनरेबल जज की इज्जत को रखते हुए कोई कमेंट नहीं। हम कोर्ट के हुक्म पर, आदेश पर मानने वाले हैं। हो गया। ये रैली काफी शांतिपूर्ण रहा। पुलिस को डर हो रहा था कि शायद पिछले पुलिस असल में
ये आरएसएस की दलाल बन रही है। उनको दिमाग में अच्छाई और सच्चाई नजर नहीं आ रही। यही पुलिस में हम 10 साल मिनिस्टर थे, कभी उल्टा सीधा काम उन्होंने देखा है? भरोसा नहीं उन पर। तो ये गलत है। पुलिस में भी अच्छे आदमी है, हम शुक्रिया अदा करते हैं। लड़ाई पुलिस से नहीं है, लड़ाई वोटर में जो डिलीट हुए हैं, अन्याय हुआ है, उसके हक में हमारी लड़ाई है। ये लड़ाई जारी रहेगी इंशाल्लाह। सेंसस के लिए भी लोग काफी ज्यादा देखिए, सेंसस में चेतावनी नहीं है। आज हमने हैंडबिल बंटवाया, होम मिनिस्टर के डिपार्टमेंट से जो कुछ हुआ हमने हज़ारों की तादाद में दिया। 33 क्लॉज है, आपको भरना पड़ेगा। नहीं जानेंगे तो कैसे भरेंगे? हम 4 महीना टाइम मांग रहे हैं। अगस्त, सितंबर, अक्टूबर, नवंबर हो जाए ठीक है। तकरीबन यानी 79 to 80 जो मेंबर्स है पॉपुलेशन इन बंगाल इन विलेज, उन लोगों को कोई चेतावनी नहीं। कलकत्ता शहर में आपको पता है? मैं पूछ रहा हूँ, इनको पता है? आपके घर में इनको पता है? तो कैसे चलेगा है? मुझे पता नहीं उनका नक्शा क्या है, क्या चाहते हैं। पब्लिक में चेतावनी जागृति पैदा हो और इसको हम अन्याय होने नहीं देंगे। 15 अगस्त लास्ट डेट दिया गया है ऑनलाइन। मैंने बताया आज के बाद चिट्ठी जाएगा, नहीं होगा फ्यूचर देखेंगे क्या होता है नहीं होता। মসজিদ কমিটিকে নোটিশ দেওয়া হচ্ছে যে মসজিদের মাইক নামিয়ে নেওয়া হচ্ছে, সেখানে থানার বড় বড় কোনো সই নেই। যেমন বারাইপুর এরিয়া হলে বারাইপুর পুলিশ জেলা বলে একটা স্টাম্প মেরে সেটাকে বিভিন্ন থানায় বিভিন্ন মসজিদে পাঠায়। এটা পুলিশ অথরিটি নয়, এখানে আপনার 1996 সালে ভগবতী প্রসাদ ব্যানার্জি 1 এপ্রিল 1996 সেই জাজমেন্টের কপি আমার কাছে আছে। উনি ডেসিবেল ঠিক করে দিয়েছেন। ইন্ডাস্ট্রিয়াল জোন, সাইলেন্ট জোন, রাত 10টা থেকে সকাল 6টা পুলিশকে কে অধিকার দিয়েছে? কালকেও হাইকোর্টে পুলিশ ভৎসনা খেয়েছে, তবুও তারা মাইকে নামাচ্ছে। যেহেতু কোর্টের জুরিডিকশনে আছে, আমরা এখন আন্দোলন আগে কোর্টে যাব, বিচার চাই। এটা অন্যায় কথা। আরেকটা কথা আপনাদের সামনে বলছি, কথাটা একটু শক্ত। আরএসএসের মঠ আছে, আরএসএস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 4 ফুট 4 ফুট বড় ওই কি নাম হর্ন আছে। একবারে জিজ্ঞেস করেছেন মঠের বাবুদের কবে পারমিশন নিয়েছিলে, কখন বাজাও, সকালে না বিকেলে? খুলতে পারবেন মঠের মাইক? ক্ষমতা নেই। বিভিন্ন থানা দেখছি আমি যা বলছি ভালো করে শুনুন, থানা নেই এটা কেউ বলেনি, বলছি থানা কি মনে সব ইল্লিগাল, তা অন্যায় করছে, গাজুয়ারি করছে বিভিন্ন থানা শান্তিপূর্ণভাবে হয়। বিভিন্ন কথা তো বললাম, বিভিন্ন থানাকে এটা বেআইনি অন্যায়। কোর্ট ভৎসনা করছে, তারা কে? অধিকার তাদের নেই। চল থানার অফিসাররা যেমন চাকরি করে, মহাজ্জেন ইমাম সাহেবরা আবার কথা ওইসব ভেঙে কথা বলার কি দরকার? তাদের বারবার থানাতে থানা যাবে না তারা। থানায় কে ডাকবে? কে অথরিটি দিয়েছে থানাকে? ইমাম সাহেব সম্মানের মানুষ। থানার বড়বাবু মসজিদ চালাবে, মঠের মন্দির চালাবে, না বেলুর মঠের আশ্রম চালাবে থানার বাবুরা? সারা মাইক ঘুরছে সব জায়গায়, কোথাও কিছু নেই। এই যে ফর্ম দেওয়া হচ্ছে এদের উদ্দেশ্যে আরে তাকে জিজ্ঞেস করুন, ছোট ছোট কথা চল।